ক্লাসে স্যারে তাকে অঙ্ক করতে দিয়েছে, তারপরে সে অঙ্ক করতে দিতে অঙ্ক উত্তরটা মিলাতে পারে, সেই জন্য স্যার তাকে 6টা বাড়ি দিছে, মানে কোনি দিতে আর এইভাবে দিছে। আমার ছোট বোন আহত হওয়ার পরে মাদ্রাসায় শারীরিক এবং মানসিক ভাবে সে খুব ক্লান্তি হয়ে গেছে। তারপরে যখন স্যাররা আমি সহকারে ওকে ফার্মেসিতে নেওয়া হয়েছে। ফার্মেসিতে নেওয়ার পরে 2বার ওর সেন্স হারা হয়ে গেছে। ওনার সেন্স আসে না 3 দিন। আজকে 3 দিনের মধ্যে ওনার 3-4 বারে সেন্স হারাই গেছে। না পড়ার কারণে ওকে ব্যাপক মারধর করে, এমনকি হাতের কুনি দিয়ে ঘুষিও দেয়। আমার ছোট বোন আহত হওয়ার পরে মাদ্রাসায় শারীরিক এবং মানসিক ভাবে সে খুব ক্লান্তি হয়ে গেছে। তারপরে যখন আমি সহকারে ওকে ফার্মেসিতে নেওয়া হয়েছে। ফার্মেসিতে নেওয়ার পরে 2বার ওর সেন্স হারা হয়ে গেছে। সেন্স হারানোর পরে ওকে উস্কালি নেওয়া হয়েছে। বাসায় নেওয়ার পরে উস্কালি নেওয়া হয়েছে। উস্কালি নেওয়ার পরে ডাক্তাররা বলছিল আজকে রাত আমরা দেখবো, দেখার পরে সকালে কি হয় আমরা তা দেখে তারপর আপনাদেরকে জানাবো। তারপর ডাক্তাররা বলছে কালকে রাত্রে আপনাদের রোগীর অবস্থা ভালো না, ঢাকা নিয়ে যেতে। উনি শারীরিক ভাবে এবং মানসিক ভাবে দুইটাই ভুগতে আছে। ওনার সেন্স আসে না 3 দিন। আজকে 3 দিনের মধ্যে ওনার 3-4 বারে সেন্স হারাই গেছে। উনি এমনি চোখ মেলে থাকে, কিন্তু উনি করতেছে না, কথা বলতেছে না, এরকম ভাবে এখন ওনাকে ঢাকা নেওয়া হচ্ছে। ক্লাসে স্যারে তাকে অঙ্ক করতে দিয়েছে, তারপরে সে অঙ্ক করতে দিতে অঙ্ক উত্তরটা মিলাতে পারে, সেই জন্য স্যার তাকে 6টা বাড়ি দিছে, মানে কোনি দিতে আর এইভাবে দিছে। তারপর সে 2 ঘন্টা যায়, স্যারদেরকে বিচার দিয়েছে। বিচার দিয়ে আইসে তারপর স্যাররা বলছে যে এটা পরে সমাধান করবি। তারপর সে ক্লাসে চলে গেছে। তারপরে আমরা 3 ঘন্টা চলছে, তারপর 6 ঘন্টা অশান্তি মানে বেশি একটু বেদা করা শুরু হয়েছে। তারপরে সে এবার কমন রুমে যায় বসেছিল। যখন 4র্থ ঘন্টা যখন পড়ছে সে ক্লাসে ঢুকছে। তারপরে এবার যাই ক্লাসে আবার বসে, সেই সময় মানে তার মাথার ঘুরেছে, সে গুলি হয়ে গেছে এখানে। তারপর তারিফ হুজুর আর জানাল হুজুরে দৌড়েছে। তারপর তাদের কমন রুমে নিতে তারপর পানি ঢালছিল, কিন্তু তার তখনও জ্ঞান ফিরেনি। তারপর সেখান থেকে মানে ডাক্তারের কাছে নিয়ে গেছে, সেখানে কতক্ষণ পরে তারপর তার জ্ঞান ফিরছে। মেয়েটা আমার বাইজি চরসাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার একজন শিক্ষক। ওর কাছে প্রাইভেট না পড়ার কারণে, ওনার নাম হচ্ছে রাজাউল করিম, না পড়ার কারণে ওকে ব্যাপক মারধর করে, এমনকি হাতের কুনি দিয়ে ঘুষিও দেয় পিঠের এদিকে। তারপর ওখান থেকে ও সেন্সলেস হয়ে যায়। পরে আমার কাছে নিয়ে আসে। আমি সাধারণত চরসাঙ্গা বাজারে একজন পল্লী চিকিৎসক। পরে ওখান থেকে আমি দেখি যে অবস্থার খুব অবনতি হচ্ছে। আমি সাথে সাথে ওসকালি হসপিটাল নিয়ে যাই। ওখান থেকে ওসকালি হসপিটালে কর্তব্যরত ডাক্তার ওনাকে ঢাকায় রেফার করে। আমি এই রাজাউল করিম স্যারের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ওর যেন একটা এতিম মেয়ে, ওর বাবা নেই, ও যেন বিচারটা পায়। আমি 10টার সময় ক্লাসে গেছিলাম। ক্লাসে যে হাজিরা করছি, বাড়ির কাজ ছিল, বাড়ির কাজ করছি। যে আমি বোর্ডে অঙ্ক করতে দিয়েছিলাম। বোর্ডে অঙ্ক করার সময় আমি ওদের খাতা দেখছি, অঙ্ক ভুল করছি। অঙ্কটা ভুল করার সময় আমি দুষ্টামি করে তাদের মারছি দুষ্টামি করে। তো অঙ্কটা আমি আবার সঠিক করে দিয়েছি। আবার ঘন্টা পড়ছে, আমি আবার চলে এসেছি। যে মেয়ে আবার 12টার সময় অসুস্থতা বোধ করছে। এই পর্যন্ত আমি জানি।